টাকা লাগলে দিয়ে দাও দাও। আমি সব ফেরত দিয়ে আসো। ফেরত দিয়ে আসো যাও, সব ফেরত দাও। কইলেই তো আর খালি তাও হয়ে যায়, তাই না শরীরে? তার কি হইলো? তুমি আমার কথা শোনাবে আর আমি খালি বসে বসে শুনুম। ফেরত নয়, তুমি কই গেছিলাস? তুমি জানো না আমি কই গেছিলাম? দেখো নাই? কে যে সকালে রান্না বান্না করে যে গেছো, এই 2-3 ঘন্টা তুমি কই গেছিলে? এমনি তো আর যাই নাই। কে যে বাড়িতে মেয়েটা ঠিক আছে, ছেলেটা জড়াইছে, আমি তোকে চোখে দেখলে না? মার্কেটে একটু ওই যে কেনাকাটা করবে, বোরকা আর আমার একটা থ্রি পিস। তা ছেলের জড়াইছে আর তুমি যাইতেছো মার্কেটে কেনাকাটা করার জন্য। আমি যে সঙ্গে আমি তো ভাবছি যে তুমি গেছো ছেলের ওষুধ আনতে গেছো। আমি যে সঙ্গে ওই সময় তোর জ্বর ছিল না। আমি তো আসার পর থেকে, বাজার থেকে আসার পর দেখলাম যে তোর মাথা একবারে গরমে হয়ে যাইতেছে, তাই কি কপালটা বলে। হয়েছে? তুমি ওষুধ এনে খাওয়াতে পারো নাই? আমি তো ভাবছি তুমি গেছো ওষুধ আনতে ডাক্তারের কাছে। আমি গেছি একটু শপিং করতে, এর জন্য শপিং করে শান্তি পাই না। তোমার কি সবসময় খালি শপিংই করা লাগে না? মাথা মনে হয় গরম হয়ে যায়। মাথা গরম হইব না? টাকা ফুরাই তো, এর জন্য ওনার মাথা ঠিক থাকে না। 2 দিন পর কিসের ঈদের ভিতরে কেনাকাটা বললেন না? 7 দিন না যাইতে আবার কি কিনছাও দেখি, কি কিনছাও? কিনছি বোরকা আর একটা থ্রি পিস। ঈদ ঈদ গেল, ঈদের ভিতরে কেনাকাটা করলে, এখন আবার তোমার 7 দিন পর তোমার আর বুরকা কিনতে যাওয়া লাগলো। তুমি 2 দিন পরে তো যাইতে পারতে। ছিঁড়ে গেছে মোটরসাইকেলে বাইজে। মোটরসাইকেলে বাইরে ছিঁড়ে গেছে। একটা বোরকা কিনলাম আর সাথে থ্রি পিসটা পছন্দ হলো তাই কিনছি। তো মার্কেটে গেলেই তোমার খালি পছন্দ হয়। দরকার দিলে কিনছি, তারপর কথাই শোনা লাগে। আমি দেখছি তোমার মতো এরকম মানুষ দেখিনি আল্লাহর দুনিয়ায়, এই দেখো যে কাপড় চোপড় দেখলে যে এরকম তোমার কিনতে মন চায় না। এই দেখো। এটা কি আমি তোমার খুশি মনে কিনতে কইছি, তুমি এখন আইসা আমার দেখাইতে চাই না, বসে মনে হচ্ছে আমি তোমার টাকা পয়সা দিলাম, তুমি হাত দিয়ে টাকা নিয়ে গেছো না ব্যাগেতে? তুমি তো বলছাও প্রয়োজন হইলে নিবে। হ্যাঁ, প্রয়োজন হইলে নিবে। তাহলে এটা এটা নিছি, তাহলে তুমি অমন করতেছো কিসের জন্য? আমি বুঝি না তোমার তা মাথা না। কিসের জন্য তুমি গরম কি হয়ে ছেলেদের যায়? ওষুধ নিয়ে আইসাও? তুমি এখন নিয়ে আসো। আমি আনি নাই, তুমি তো আনবে। তুমি তোর বাপ, তাই না? খালি মায়ের দায়িত্ব থাকে, বাপের দায়িত্ব থাকে না? তা না, আগে তোমার কর্তব্য ছিল যে তোমার এইগুলা কিনা বাদ দিয়ে আগে ছেলে মেয়ের দেখা। আল্লাহ রে, আমি তো জানতাম না যে ওর জ্বর আইছে। ওরে তো আমি সুস্থই দেখে গেছি। আচ্ছা যাও, তোমার বুরকা ছিঁড়ে গেছে, তুমি বুরকা কিনছো বাস। তুমি আবার ওই যে সাথে এটা কিনছো কিসের জন্য? এটার ভিতরে কি? বানান লাগবো। এই 3 পিস এর ভিতরে কিনছো না? 2 সেট বানাইছাও না? এদের ভিতরে দিছি নরমালটা, ভালোটা নেই নেই, তাই এই যে ভালোটা একটা নিলাম। ভালো থাকি মানে শীতের ভিতরে নর্মালটা নেয় না, ঈদের ভিতরে ভালোটা নেয়? আমি তো আবার একটু তোমার একটু সাশ্রয় করে দিছি, বুঝো নাই? ঈদের ভিতরে যদি কি যে ভালোটা সাশ্রয় নিতাম, করো তা তো তাহলে আমি যে বুঝতেছি। মজুরি দিত তুমি কত জানো না? 600 টাকা মজুরি চাই। রমজান ঈদে, যে রমজান ঈদে কিনলে না, রোজার ঈদে ভালো কাপড় তো শাড়ি কিনছো না? তাই তো এই যে নেই নেই, তাই এখন নিলাম। ওই সময় তো আচ্ছা পিনতে যা, করে তোমার দিছি। যা ভালো মনে হয় তুমি তাই করো, বুঝছো? এখন তাই তুমি এই যে ছেলের ওষুধ নিয়ে আসো, আমি এখন আর যাইতে পারবো না। তুমি যখন এই তুমি বৃষ্টি এতক্ষণ কি করছাও? দেখছাও যে জ্বর আইছে, তাহলে তো তুমি ওষুধ টাইনে খাওয়াইবে নাকি? তুমি